আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি প্রসেনজিৎ বিশ্বাস। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম বীর বিক্রম বলেছেন, গণভোট এ জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মৌলিক অধিকার সমুন্নত রাখতে গণভোট সফল করতে হবে। সকল রাজনৈতিক দলের দীর্ঘ সময়ের পর্যালোচনার পরিপ্রেক্ষিতে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই সনদকে সুসংহত করতে গণভোটকে সফল করতে হবে। তিনি গতকাল সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে জেলা পর্যায়ের কোর কর্মকর্তাদের সাথে গণভোট বিষয়ে মতামত বিনিময় সভায় এসব কথা বলেন। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম উপস্থিত ছিলেন। সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, আগামী নির্বাচন হবে একটি উৎসব। এ উৎসবকে যথাযথতা দেওয়ার জন্য সম্ভাব্য যা যা করা প্রয়োজন সবই করতে হবে। উপদেষ্টা বলেন, এ জাতির জন্য গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী বাংলাদেশ কেমন হবে সেটি নির্ধারণ করবে গণভোটের ইতিবাচক ফলাফল। আমরা পরিবর্তনের পক্ষে। এই পরিবর্তনের জন্যই জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা অকাতরে তাদের জীবন দিয়েছিল। সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবীর সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইদুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম সহ সিলেট বিভাগের জেলা পর্যায়ের কোর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির ৮ম দিনের কার্যক্রম চলছে। আজ সকাল 10টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ইসি ভবনের অডিটোরিয়ামে আপিলের এই শুনানি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এ আপিল শুনানি গ্রহণ করছেন। নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী আজ ক্রমিক নম্বর 511 থেকে 610 পর্যন্ত মোট 100টি আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এর আগে গতকাল শুনানির 7ম দিনে মোট 43টি আবেদনের শুনানি গ্রহণ করে কমিশন। এতে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা 18টি আপিল মঞ্জুর করা হয়। একই বিষয়ে 17টি আপিল নামঞ্জুর এবং 4টি আবেদন রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়েছে। এছাড়া অন্যের মনোনয়নপত্র বৈধ হওয়ার বিরুদ্ধে গ্রহণ করা 4টি আপিলও নামঞ্জুর করেছে কমিশন। কমিশনের সময়সূচি অনুযায়ী আগামীকাল রোববার শুনানির শেষ দিনে 611 থেকে 645 নম্বর আপিল এবং অবশিষ্ট অপেক্ষমান আপিল নিষ্পত্তির মধ্য দিয়ে এই কার্যক্রম শেষ হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের আগামী 22 জানুয়ারি সিলেটে আগমন উপলক্ষে প্রস্তুতি শুরু করেছে বিএনপি। ওই দিন দলের প্রথম নির্বাচনী সভায় লাখো মানুষের সমাগম ঘটাতে উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা প্রস্তুতি বৈঠক সহ নানা তৎপরতা শুরু করেছেন। এ সম্পর্কে সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কায়েম চৌধুরী বলেন, দেশে ফেরার পর বিএনপি চেয়ারম্যানের ঢাকার বাইরে এটাই প্রথম সফর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেটেই বিএনপির প্রথম নির্বাচনী প্রচার কেন্দ্রিক সভা অনুষ্ঠিত হচ্ছে। এ সময় তিনি আরও জানান, 22 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। এর আগে রাতে তারেক রহমান আকাশপথে সিলেটে পৌঁছাবেন। পরদিন সকালে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি নির্বাচনী প্রচার শুরু করবেন। পরে বেলা 11টায় নগরের চৌহাট্টা এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এদিকে মৌলভীবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্মসমাবেশ ঘিরে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের আইনপুর প্লেগ্রাউন্ড মাঠের এ জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। জনসভায় তারেক রহমান মৌলভীবাজার জেলার 4টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে পরিচয় করিয়ে দিবেন। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গণিগঞ্জ গ্রামের হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে গতকাল। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। একটি স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগ নেয়। এবারে শুনুন কৃষি সংবাদ। সুনামগঞ্জের ছাতক উপজেলায় কৃষকদের প্রশিক্ষণ ও ধানের চারা রোপণ যন্ত্র বিতরণ করা হয়েছে গতকাল। কৃষি অফিস প্রাঙ্গণে 2025-26 অর্থ বছরে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট প্রকল্পের আওতায় 70% ভর্তুকি মূল্যে কৃষকদের মধ্যে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র বা ধান রোপণ যন্ত্র প্রদান করা হয়। এ সময় উপজেলা কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই উদ্যোগ নেয়। খেলার খবর ক্রিকেট। সিলেট জেলা স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লিগে আজ বঙ্গবীর অগ্রগামী ক্রীড়াচক্র মুখোমুখি হয়েছে অনির্বাণ ক্রীড়াচক্রের। সিলেট জেলা স্টেডিয়ামে গতকাল ইউথ সেন্টার ক্লাব
5 উইকেটে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্যাট করতে নেমে 33 ওভার 2 বলে সবকটি উইকেট হারিয়ে 106 রান সংগ্রহ করে। জবাবে ইউথ সেন্টার ক্লাব 27 ওভার 2 বলে 5 উইকেট হারিয়ে 106 রান সংগ্রহ করে। এদিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার গ্রাউন্ড 2 মাঠে দিনের অপর খেলায় জিমখানা ক্লাব 5 উইকেটে বীর বিক্রম ইয়ামিনী ক্রীড়াচক্রকে পরাজিত করে। বীর বিক্রম ইয়ামিনী ক্রীড়াচক্রের ব্যাট করতে নেমে 50 ওভারে 9 উইকেটে 228 রান করে। জবাবে জিমখানা ক্লাব 42 ওভার 1 বলে 5 উইকেট হারিয়ে 228 রান সংগ্রহ করে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 39 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা 27 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকাল 4টা 30 মিনিটে।